এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল, যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে, তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রথম থেকে বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে, মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি। এখন আপনাদেরকে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ 15 বছর যাবৎ নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিক থেকে দিতে পারবে বলেন? আমরা একটা পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হয়েছে। আমরা চেষ্টা করছি, আপনাদের যে কমপ্লেইন আছে আপনারা যে মুক্তভাবে আমাদের সমালোচনা করেন, কমপ্লেইন করেন, এগুলো দরকার আছে। এখান থেকে আমরা আরো বেশি তাগিদ অনুভব করি, আরো চেষ্টা করবেন। হামলাটা যে হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি আসতেই পড়লাম যে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক হচ্ছে এটার ধিক্কার এবং নিন্দা জানানো হয়েছে, দুই হচ্ছে পুলিশ এবং আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকজন যাদেরকে আটকানো হয়েছে বা চেষ্টা করা হয়েছে তাদেরকে উদ্ধার করতে এবং প্রত্যেকটা মানুষ যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে বিচারের এবং শাস্তির মুখোমুখি করতে। দুই নাম্বার হলো এনসিপি তো এর আগেও আরো কয়েকটা মিটিং করেছে, সেইখানে তো এই আক্রমণগুলো হয়নি। এইখানে যে আক্রমণ হয়েছে যেখানেই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, যেই মাত্রারই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, সেটাও কিন্তু হয়েছে। এখন হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের কি বিচার হবে, আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত কি হবে এটা তো আমরা বলতে পারবো না, বিচার বিভাগ বলবে। আমরা আমাদের মতন করে বিচারের দাবিটা যেটা দেওয়ার যে আইনজীবীরা আছেন তারা সেই আইনজীবী দেবেন। এখন আপনি যেটা বলছেন 1 বছর হয়ে গেছে, হ্যাঁ ধরেন আমরা যখন দায়িত্ব নিলাম তারপরে বলেন তো 3-4 মাসে কোন জিনিসটা ছিল আমাদের, মানে আপনি বাহিনী বলেন, প্রশাসন বলেন, আমলাতন্ত্র বলেন, বিচার বিভাগ বলেন, কোনোটা কি ছিল আমাদের সাথে কারোর সাথে? পুরোটাই তো কলাপস করে পড়েছে। এই জিনিসটাকে একটা জায়গায় নিয়ে এসে বিচারের কাজটা শুরু হয়েছে এবং বিচারের কাজটা কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এখন আপনারা যারা রাস্তায় ছিলেন আপনাদের